হচ্ছে, দেশ জাতি তাকিয়ে আছে আজকে জাতীয়বাদী কি বলে, আজকে জিএমবাদের কি বলে। এবং আমি মনে করি জাতীয়বাদী দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির স্বার্থে জাতীয় পার্টি সঠিক রাজনীতি করছে, করবে ইনশাআল্লাহ। জাতীয় পার্টি 90 সালে আমাদের এরশাদ স্যার ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। শুধুমাত্র রক্তপাত হতে পারে, এদেশের মানুষের রক্ত ঝরতে পারে, এই আশঙ্কায় উনি ক্ষমতা ছেড়ে জেলে চলে গিয়েছিলেন। 6 বছর উনি জেলে ছিলেন। এরশাদ স্যার যখন ক্ষমতায় ছিলেন তখন জিএম কাদের স্যার সততার সাথে চাকরি করতেন। কোনদিনও রাষ্ট্রপতির ক্ষমতা দিয়ে উনি কোনো পদোন্নতি পাননি, কোনো সুপারিশ করেননি। উনি ওনার যোগ্যতায় চাকরি করতেন। দল যখন বিপদে পড়ল, এরশাদ যখন জেলে গেলেন, তখন তিনি দলের স্বার্থে, এরশাদকে মুক্ত করার স্বার্থে রাজনীতিতে অংশগ্রহণ করলেন। সেই সময় যদি জিএম কাদের রাজনীতিতে অংশগ্রহণ না করত, হয়তোবা 90 দশকেই জাতীয় রাজনীতি বিপদে চলে যেত, হয়তোবা এরশাদের ফাঁসি হতো। জিএম কাদের স্যারের নেতৃত্বে সেই সময় যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের ফলেই জাতীয় পার্টি নতুন ডাইমেনশন পেয়েছে। 94-95 সালে দেশে দেখা গেল মাগুরা নির্বাচনের পরে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন কোনোভাবে সুষ্ঠু হচ্ছিল না। স্বভাবতই তখন কেয়ারটেকার গভর্নমেন্টের ফর্মুলা দ্বারা করানো হলো, যে ফর্মুলা জাতীয় পার্টি সর্বাত্মকভাবে সমর্থন দিয়েছে, আন্দোলন করেছে। ফলশ্রুতি 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। 2000 সালে আওয়ামী লীগের যে অন্যায়গুলো হয়, সে অন্যায় প্রতিবাদ করতে গিয়ে এরশাদ স্যার আবার জেলে চলে যান। 2005 সালে 6 সালে যখন বিচারপতিদের বয়স 2 বছর বাড়িয়ে কেয়ারটেকার গভর্নমেন্টকে কলুষিত করার চেষ্টা করা হয়, তখনও জাতীয় পার্টি আন্দোলন করেছে। জাতীয় পার্টি সবসময় গণতন্ত্রের পক্ষে ছিল, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে ছিল, জাতীয় পার্টি দেশের মানুষের পক্ষে ছিল। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমরা কারো দোষর না, আমরা জনগণের দোষর, আমরা জাতীয় পার্টির দোষর, আমরা জিএম কাদেরের শক্তি, আমরা এরশাদের দোষর, আমরা বাংলাদেশের দোষর, আমরা বাংলাদেশের স্বাধীনতার দোষর, আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের দোষর। আমাদেরকে কোনো ব্র্যাকেট বন্দি করে আটকে রাখা যাবে না। যদি কেউ আমাদের ব্র্যাকেট বন্দি করতে চায়, তাদেরকে বলবো ইতিহাস থেকে শিক্ষা নেন। দেশে এই মুহূর্তে চরম নিরাপত্তাহীনতা চলছে, দেশে এই মুহূর্তে চরম অরাজকতা চলছে, মব ভায়োলেন্স চলছে, লাস্ট্রেশন চলছে। এর থেকে দেশকে পরিত্রাণ করতে হবে, এর থেকে দেশকে মুক্ত করতে হবে। একমাত্র জিএম কাদের, একমাত্র জাতীয় পার্টি এই সময় সঠিক মুক্তির বার্তা দিচ্ছে ইনশাআল্লাহ। এবং জিএম কাদের কথা আওয়ামী লীগ শোনেনি, আওয়ামী লীগ বিপদে পড়েছে। এরশাদের কথা আওয়ামী লীগ শোনেনি, আওয়ামী লীগ বিপদে পড়েছে। বিএনপি শোনেনি 5 সালে, বিএনপি বিপদে পড়েছে। আজকে যদি আমাদের মতামত নেওয়া না হয়, আমাদের যুক্তি শোনা না হয়, নিশ্চিতভাবে বলা যায় এই সরকারের বিপদে পড়বে। আমরা বললে ঐক্যমত করেন, সবাইকে নিয়ে চলেন। কিছু ছাত্র বললে জাতীয় পার্টিকে বাদ দিতে হবে। ইয়াহিয়া খান 71 সালে বুদ্ধু সাহেবের কথা শুনলেন, পাকিস্তান খান খান হয়ে গেল, গৃহযুদ্ধ হলো, 30 লক্ষ মানুষ মারা গেল। আজকে যদি ভুল কথা শুনে এই সরকার ভুল পথে যায়, বাংলাদেশে একটি দীর্ঘস্থায়ী কনফ্লিক্ট জোনে পরিণত হবে, বাংলাদেশে গৃহযুদ্ধ হবে, মানুষের মানুষের হানাহানি বাড়বে, দুর্ভিক্ষ হবে, সারা পৃথিবী বাংলাদেশের ভিসা আস্তে আস্তে বন্ধ করে দেবে। সেদিকেই যাচ্ছে বাংলাদেশ। এর থেকে কি পরিত্রাণ করতে হবে না ভাই? পরিত্রাণ করতে হবে, সকলের অংশগ্রহণে নির্বাচন করতে হবে, নির্বাচনের পরিবেশ করতে হবে, সকলকে নিয়ে সংস্কার করতে হবে। সংস্কার কখনো একতরফা হতে পারে না। যদি একতরফা হয় সেটাকে সংস্কার বলা যায় না। আমরা চাই নিরাপত্তা, নিরাপত্তা, নিরাপত্তা। কে দিয়েছে? জাতীয় পার্টি, জাতীয় পার্টি, জাতীয় পার্টি। কে দিতে পারবে? জাতীয় পার্টি, জাতীয় পার্টি, জাতীয় পার্টি। আমরা মনে করি বাংলাদেশের অখণ্ডতা রাখার জন্য জাতীয় পার্টির সুচিন্তিত পরামর্শ গ্রহণ করতে হবে, জিএম কাদেরের সুচিন্তিত পরামর্শ গ্রহণ করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড করতে হবে, ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন করতে হবে। দুর্নীতি করেছে যারা, এই সরকার তাদের একজনেরও সাজা দিতে পারে নাই। আমরা মনে করি যারা দুর্নীতি করেছে
তাদের সাজা দিতে হবে, তাদের লুণ্ঠিত অর্থ দেশে ফিরিয়ে এনে গরিব মানুষের মুখে আহার জোগাতে হবে। যারা মার্ডার করেছে, হত্যা করেছে, তাদের ফাঁসি দিতে হবে। কিন্তু আমরা দেখেছি অত্যন্ত বিভ্রান্তিমূলক মামলা করে সমস্ত মার্ডার মামলার আলামতগুলোকে এলোমেলো করে দেওয়া হচ্ছে। আমরা চাই এদেশে শান্তি থাকুক, সার্বভৌমত্ব থাকুক। পুলিশ বিনষ্ট হয়ে গেছে, পুলিশের মনোবল ভেঙে দেওয়া হয়েছে, পুলিশের মনোবল ভাঙতে হবে যে কোনো মূল্যে। আর সেনাবাহিনী আমাদের অভ্যন্তরের প্রতীক, সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক, সেনাবাহিনী আমাদের একতার প্রতীক, ইম্পেরিয়াল সিম্বল অফ ইউনিটি। সেই জায়গায় কোনো আঘাত আমরা সহ্য করব না। পেশাদারিত্বের সাথে কাজ করতে দিতে হবে, তা নাহলে দেশ থাকবে না, জাতি থাকবে না, স্বাধীনতা থাকবে না, সার্বভৌমত্ব থাকবে না। আমরা বিচার চাই, তবে আমরা শুধু বিচার চাই না, আমরা ন্যায় বিচার চাই। আমরা চাই ন্যায় বিচারের মাধ্যমে সঠিক দোষী ব্যক্তির সাজা শাস্তি হবে, কোন নির্দেশ ব্যক্তি সেখানে খারাপ হবে না। জাতীয় পার্টি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করছে, করে যাবে। জাতীয় পার্টির ভোটে অংশগ্রহণের সুদৃঢ় অভিজ্ঞতা আছে, জাতীয় পার্টির দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে। জাতীয় পার্টি উপজেলা পরিষদ নিয়ে এসেছিলেন এবং সিরাজুল আলম খান দাদাভাই তিনি তখন বলেছিলেন যে আমাদের জাতীয় পার্টিকে সমর্থন দেওয়া উচিত, কারণ উপজেলা পরিষদের মাধ্যমে দেশে একটা বিকেন্দ্রীকরণ হয়েছে। পাশাপাশি এরশাদ বিভিন্ন বিভাগে যে কোর্ট করেছিল, হাইকোর্টে যখন বিভিন্ন সার্কিট কোর্ট করে নিয়েছিলেন 8টি বিভাগে, আজকে বিচার বিভাগের সংস্কার কমিশন সেই উপদেশটাই দিয়েছে যে আবার আমাদের হাইকোর্ট গুলোকে বিভিন্ন বিভাগে পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ 2025 সালে যেটা চিন্তা করা হচ্ছে, এরশাদ এটা 84 সালে চিন্তা করতে পেরেছিলেন। এরশাদের সেই স্ট্র্যাটেজি ছিল, সেই দৃষ্টি ছিল। আমরা মনে করি সামনের দেশে যে সংকট, এই সংকটে সকলকে ঐক্যমত করে দেশকে বাঁচাতে হবে। তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের ইফতার মাহফিল, আমাদের আবেগের মাহফিল, আমাদের সেন্টিমেন্টাল ভ্যালুজ মাহফিল, সেই মাহফিল আঘাতের যারা করেছে তাদের দৃষ্টান্তের শাস্তি দাবি করছি, তাদেরকে অ্যারেস্ট করা উচিত এবং তাদের বিরুদ্ধে মামলা নেওয়া উচিত। পাশাপাশি আমাদের মহান চেয়ারম্যানের বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো আছে, যে ভিত্তিহীন মামলাগুলো আছে, অবিলম্বে সেগুলো প্রত্যাহার করা উচিত। উনি একজন দেশপ্রেমিক মানুষ, উনি দেশের জন্য কাজ করেছেন, দেশের জন্য কথা বলেছেন এবং এই আন্দোলনে জিএম কাদের ভূয়সী অবদান আছে। উনি প্রথম সাংসদ যিনি সংসদে এই আন্দোলনকারীদের মুক্তিযোদ্ধা বলেছিলেন এবং ওনার উদ্দেশ্যে এই রংপুরে মেয়র মোস্তফা ভাই এবং তার অনুসারীরা সকলে এই আন্দোলনে তীব্রভাবে করেছিলেন এবং পানি দিয়েছিলেন, মামলা হয়েছে। আমি যতটুকু জানি মেয়র মোস্তফা ভাই 4 দিন বাড়ির বাইরে ছিলেন। ওনার নির্দেশে আমি টকশোতে খুব সাহসিকতার সাথে আন্দোলনের পক্ষে কথা বলেছিলাম।